আমরা আজকে টিকিট কাটার জন্য আসছি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি, আপনাদের আশীর্বাদ দাও ভালোবাসা নিই মোটামুটি। আর অনেকদিন ভিডিও দিই না, আসলে ভিডিও করা হয়ে ওঠে না, কারণ কারণ হচ্ছে এখানে তো সকালবেলা উঠে মানে 7টার দিকে উঠে চলে যাই স্কুলে, স্কুল থেকে আস্তে আস্তে 12টা এসে রান্নাবান্না করা, ওই রান্নাবান্নার ভিডিওটা যে দিব সেটাও একা একা ভিডিও করা পসিবল হয় না। তারপর আবার শিবমকে নিয়ে প্রাইভেটে দৌড়াও, ওর বাবু চলে যায় কাজে, ভিডিও করতেই পারি না। তাই কোনো অকেশন হইলে বা কোনো অনুষ্ঠান হইলে বা কোনো কিছু হইলে তখন ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন ভিডিও, রেগুলার ভিডিও আর দেওয়া হচ্ছে না, কারণ ওই ভিডিও করার প্রবলেমের জন্য আসলে। আর আর আজকেও কোনো একটা কিছু নিয়েই আসছি আপনাদের সাথে। আসলে জীবনে মানুষের থাকে না যে সব মানুষেরই কিন্তু কোনো না কোনো স্বপ্ন থাকে। মানুষের কোনো না কোনো একটা স্বপ্ন থাকে না, মানুষের স্বপ্নের অভাব নাই। মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। তো আমারও ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল, সেই ছোটোবেলা থেকে, মানে যখন থেকে বুঝতে শিখছি, একদম যে ছোটোবেলা তা না, যখন থেকে বুঝতে শিখছি, যখন থেকে জানতে শিখছি, বুঝতে শিখছি, বা অন্যকে দেখছি যে হ্যাঁ ওরা যাচ্ছে এরকম, তারপর ওই এটা করছে, ওই এটা করছে, এরকম যখন দেখি তখন তো মানুষেরটা দেখে দেখে মানুষের আশা জাগে, তাই না? তো এরকম অনেকেরটা দেখে দেখে মনে মনে আশা জাগছে। আর মনে মনে আশা পোষণ করে রাখছিলাম, যদি কখনো ভাগ্যে, মানে ভাগ্যের উপরে আমি আসলে সবসময় যে একটা জিনিস কি জানেন, মানে সবসময় ভাগ্যের উপরে ছেড়ে রাখি যে কোনো জিনিস। জোর করে যেহেতু পারা যাবে না কোনো কিছু, আর আমি এই কথায় বিশ্বাসী যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের আগে কোনো কিছু পাওয়া যায় না। ভাগ্যে যতটুকু আছে অতটুকু সময় হলে আমি ঠিকই পাবো, এই একটা ধারণা নিয়ে থাকি। অনেকেই অবশ্য বলে যে এগুলো দুর্বলতার কথা, দুর্বল মানুষের কথা, যারা কিছু করতে জানে না তারা এইগুলো কথা বলে। হ্যাঁ, তাও ঠিক আছে, অনেক সময় আছে প্রচেষ্টা করলে, মানে চেষ্টার ফল সুন্দর হয়, চেষ্টা করলে সেটা সফল একদিন হয়ই, এটাও ঠিক আছে। কিন্তু যাই হোক, মানে যাই আশা ছিল অনেক আগে থেকেই, ছোটোবেলা থেকে। তো সেই আশায় আজকে হয়তো হয়তো আমি এখনও বলতে পারি না, আমি সেটা পূরণ হয়ে গেলেই বলবো হ্যাঁ পূরণ হইল, হয়তো পূরণ হতে যাচ্ছে। তো সেই আমার, এটা আমার অনেক বড় একটা স্বপ্ন সত্যি হতে যাইতেছে। আর অনেকে হয়তো বলবেন যে এটা আবার স্বপ্ন, হয়তো বলবেন অনেকে, কিন্তু অনেকে আছে যে বলবেন আহারে ওর এই স্বপ্নটা পূরণ হইলো, আমার হইলো না। মানে পৃথিবীতে সব ধরনের মানুষই থাকে, যেমন অনেকে করছে, আমি করব, আবার অনেকে আছে যে যারা এখনো করতে পারে নাই, করার আশায় আছে, এমন মানুষও আছে। তো যাই হোক, আমি তার জন্য তো বিমান টিকিট লাগবে। আমি বিমানের টিকিট কাটতে যাব আজকে। এখন তো ওই যে সকাল সকাল, আজকে স্কুল নাই, তো যাব হচ্ছে বিমান টিকিট করতে। আর বাজারে অনেক কেনাকাটাও আছে, একটা জায়গায় যাইতে গেলে অনেক রকম কেনাকাটা থাকে, ছোট ছোট এটা ওটা নানান কিছু। তো কেনাকাটা করবো, তারপর হচ্ছে বিমান টিকিট, ওনাকে ফোন দিছিলাম। আসলে 2-3 দিন ধরে আমি ওনাদের পিছনে দৌড়াচ্ছি, তো বলে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে করে মানে বলে যে খোঁজ নিয়ে জানাবো কখন ফ্লাইট ভালো হবে, কখনই হবে, এরকম নানান কিছু। আসলে একটা জিনিস রেডি করতে গেলে তো সময় লাগে, এদিক সেদিক দৌড়াইতে হয়, করতে হয়। তো যাই হোক, ফাইনালি উনি ফোন দিছিল আজকে যাব। আর বিমানে ওঠার স্বপ্ন, স্বপ্ন সত্যি হতে যেতেছে, প্রথমবার বিমানে উঠবো, সেটাও একটা বিষয়। আর হচ্ছে ভয় হচ্ছে সাথে, আমি এক্সাইটেড খুব যে প্রথমবার একটা জিনিসে ও হচ্ছে। এটা বলতে লজ্জা নাই, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষ বিমানে তাদের উঠা হয় না, এটা শুধু বড় মুখ করে বললে হবে না, এর আগে উঠছি বা এরকম এরকম বললে শুধু হবে না, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের বিমানে ওঠা মানে ওটা একটা স্বপ্নই বলা চলে। তো বিমানে উঠতে যেতেছি, বিমানে করে কোথায় যাব আপনারা দেখবেন, অবশ্যই দেখতে থাকুন। আর আশা করি আমি যেখানে যাব আপনাদের সবারই ভালো লাগবে ওই জায়গা। ভালো লাগবে না ওই জায়গা এমন কোনো মানুষ হতেই পারে না যে এই জায়গা ভালো লাগে না, মানে হতেই পারে না। আমার ভিউয়ার্সদের মধ্যে আমি আশা করি সবারই ভালো লাগবে। তো এখন হচ্ছে রান্নাবান্না করি, উঠলাম, সব কিছু ফ্রেশ ট্রেশ করছি, সব কিছু ঘর দোর পরিষ্কার করছি। আর তারপর হচ্ছে কিছু কেনাকাটা করব হালকা পাতলা, আর বিমান টিকিটটা নিয়ে বাসায় আসবো। তারপর আর যে কেনাকাটা হয়তো, আসলে কি কেনাকাটা যে আমি শুধু আজকেই করবো তা না, আমি বেশ কয়েকদিন ধরে এই টুকিটাকি টুকিটাকি করে কেনাকাটা করতেছি, মানে ছোটোখাটো এক এক দোকানে এক একটা কিনি, তো একসাথে সবগুলো কেনা হয় না, এর জন্য দেখানো হয় না, একটা একটা করে কিনতেছি, এর জন্য দেখানো হয় নাই।
আমি যখন প্যাকিং করব তখন আমি দেখাবো, সব কিছু দেখাবো যে কি কি কিনলাম আর কার কার জন্য কিনলাম আর কে কে যাচ্ছি, এগুলো সব দেখাবো। আর মানে চেষ্টা করবো আর কি সব কিছু দেখানোর। তো দেখতে থাকুন কোথায় যাই। আর মানে আশা করি আপনারা সাথে থাকবেন। এই কয়েকটা দিন হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগতে পারে, কারণ আমি একটা ভালো একটা জায়গায় যাচ্ছি। আর ওই যে বললাম ছোটোবেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনাদের আশীর্বাদে। তো এখন যাব বাজারে, হয়তো অত ভালো করে ভিডিও আমি করতে না পারো, ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করব। আসলে কেনাকাটা করতে গেলে তখন একা একা দেখা যায়, ভিডিও করা হয় না। তাই যে শিবম বাবু আজকে স্কুল নাই, হাই দাও বন্ধুদের। আজকে স্কুল নাই, হাই। এই আর বাবা আমরাও দেখো কত এই বিমান। আমরা আজকে বাবা টিকিট কাটার জন্য আসছি। বাবা আমরাও তিনটা বিমান আছে, তিনটা বিমান। ট্রাভেলসে আসছি। বাবা আমরা তিনটা বিমান আছে, তিনটা বিমান। শপিং করলাম কয়েকটা, শিবমের জন্য, আমার জন্য, আমার বাবুর জন্য কিছু আছে। আর এখানে এসলাম এই যে টিকিট নেওয়ার জন্য। কোথাও যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি এখন ভালোভাবে যেতে পারি, ভগবান যদি ভালোভাবে নেয় আর কি। সিট পাওয়া কঠিন। আমাদের সিটগুলো কোথায় করবো, একটু মাঝখানে দিতে বলে, পাকা সাইডে বলে দেওয়া এখনই। আর ধ্বংস হবে না মাই। হ্যাঁ ভাই, এই যে স্লিপ দিয়ে দিব তাইলে 10,000 ক্যাশ দিছে। হ্যাঁ তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মোটামুটি সব গুছিয়ে নিচ্ছি। আর দেখলেন আজকে কিছু শপিং করছি, আসলে এই সবগুলো কিন্তু আমি একদিনে শপিং করি নাই, আমি বেশ কয়েকদিন ধরে, আজ এক সপ্তাহ ধরে একটু একটু করে এক এক দোকান থেকে অল্প অল্প করে কিনতেছি। আর আজকে দেখলেন বিমান টিকিট আসলে নিয়ে আসি নাই, আজকে বুক করে মানে বুকিং একটা স্লিপ দিয়ে দিছে, বুকিং করতেছি আমরা, সেটা একটা স্লিপ দিয়ে দিছে, আমরা অ্যাডভান্স করে আসছি 10,000 টাকা। আর হচ্ছে বাকি টাকা আমরা টিকিট হাতে পাওয়ার পর দিব। তো যাচ্ছি, ওই যে বললাম তখন আপনাদের সবার কাছে যে আসলে এটা আমার একটা স্বপ্ন ছিল, এটা অনেক বড় একটা স্বপ্ন আসলে বলা চলে। কারণ আমার আশার মধ্যে অনেকগুলো আশায় আছে, মানুষের থাকে না, মানুষ তার একটা আশা নিয়ে বাঁচে না, অনেকগুলো আশায় আছে, কিন্তু তার মধ্যে একটা পূরণ হতে যেতেছে। তো মহাদেবের কৃপায় আর কি। আর এই যে প্যাকিংগুলো করতেছি, আর কে কে যাবো অবশ্যই আমি দেখাবো, শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। তো আমার সাথেই থাকবেন, আশা করি দেখতে থাকবেন। আর শিবমও খুবই এক্সাইটেড, ও এখনও ছোট, তাও বুঝে, আনন্দটা ফিল করতে পারে, বুঝে, এতটুকু বয়স তো অবশ্যই হয়েছে। তো ও খুবই এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড, বিশেষ করে বিমানে উঠবো সেটার এক্সাইটেডও আছে, মানে সেটার জন্য এক্সাইটেড একটু বেশি কাজ করতেছে আর কি, যে প্রথমবারের মতো বিমানে উঠবো কেমন লাগবে। আমি তো ভাবছি যে আমার ভয় লাগবে নাকি, আমি তো মানে যারা যারা উঠছে আর কি তাদের সাথে কথা বলি, যেমন আমার শিবমের স্কুলে ওখানে দুইটা ভাবি আছে, ওরা ইন্ডিয়াতে গেছিলো এর আগে একবার, তারপর ওনারা আরও কই কই গেছিলো। তো ওনাদের সাথে কথা বলি, বলে যে না বেশি বেশি খারাপ লাগে না, একটু খালি লিফটের মধ্যে একটু ঝাঁকুনি লাগে প্রথমে ওঠার সময় আর নামার সময়, আর উপরে যখন যায় তখন সুন্দর থাকে। তো যাই হোক, শিবম আর আমিও যাব, সেটাই আশা করি যে আমাদেরও ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো প্যাকিং ট্যাকিং সব করতেছি, এখানে হচ্ছে শিবমের জন্য জামা কাপড় আছে, আমার জন্য জামা কাপড় আছে, শিবমের বাবুর জামা কাপড় আছে, এই হচ্ছে আমাদের প্যাকিং। আর আমি এখানে কিছু টপস, তারপর হচ্ছে মানে 2 পিস এগুলা নিছি। 3 পিস তো পরি সব সময়, তো এগুলাও পড়তে ইচ্ছে করে, এখানে তো পরা যায় না, বুঝেন যে চারিদিকের আশেপাশের মানুষ, গ্রামে তো আর এগুলো পরা যায় না 2 পিসগুলা, কিন্তু আমি যেখানে যাইতেছি ওখানে পরা যাবে। আর শুধু একটু শালীনতা বজায় রাখলেই হয়েছে, আমার মনে হয় পোশাকে কিছু যায় আসে না, শালীনতা বজায় রেখে ভদ্রমতো চললেই হয়েছে। আর
বেশি উচ্ছৃঙ্খল কোনো কিছু না করলেই হয়েছে। আর যদি আমি টপস নিছি আমি পরবো, দেখাবো আপনাদের। যদি ভালো লাগে তাও কমেন্টে জানাইন, আর যদি ভালো না লাগে তাও জানাইন। আর আরও কে যাচ্ছি সেটা আমি আপনাদের জন্য সারপ্রাইজ রেখে দিলাম, সেটা আমি বলবো না আগেই। আর কোথায় যাচ্ছি সেটাও আমি দেখাতে চাই, আর বলতে চাই না, আমি দেখাতে চাই। নেক্সট ভিডিওগুলোতে আপনারা দেখবেন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এই যে প্যাকিং করা আমার প্রায় শেষ। আজকে বাজারে গেছি, বাজারে গিয়ে কয়েকটা দোকান ঘুরে আর পছন্দ হয় না। কয়েকটা দোকান ঘুরে শিবমের জন্য 3টা গেঞ্জি 2টা প্যান্ট নিছি। ওর তো মানে একদমই রোগা পাতলা, আবার লম্বা কিন্তু কম না, রোগা পাতলা হইল। এর জন্য দেখা যায় যে জামা খুব ভালো মতো সাইজে মিলে না। তো যাই হোক, যেগুলো মিলছে ভালোই হয়েছে। আর আশীর্বাদ করেন সবাই, দোয়া করেন যেন এই ট্যুরটা ভালো হয়, ঠিকঠাক যেন আমরা যেতে পারি এবং ঘুরে ফিরে আসতে পারি, আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আমি আশা করি যে A to Z আপনাদের সাথে শেয়ার করব। আজ থেকে শুরু করলাম নতুন আবার ভিডিও, কারণ অনেক দিনে আমি ভিডিও দিই না, কারণ তো আমি বললামই আসলে একা ভিডিও করা হয় না। পারিবারিক ভিডিওগুলা, রান্নাবান্নার ভিডিওগুলা, আর স্কুলে যাই, প্রাইভেটে যাই, জন্য আটকা থাকি, এর জন্য আসলে করা হয় না। আর আমি মনে করি আমাকে যারা ভালোবাসেন তারা সবসময় পাশে থাকবেন, আর আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, যেভাবে আপনারা সেই শুরু থেকে এই পর্যন্ত আমাকে যেভাবে ভালোবেসে আসছেন, সেই থেকে এই পর্যন্ত আসছি আপনাদের ভালোবাসায়। তো আমার সবার আগে শক্তি হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা ছাড়া আমি কিছুই নাই, কথাটা আমি আগেও অনেকবার বলছি যে আপনারা ছাড়া আমি শুধু না, আমাদের মতো ব্লগার যারা আছে, আমাদের মতো মানে এই ভিডিও যারা করে, তারা আসলে কিছুই না। তো দেখি আশেপাশে অনেক, আমাদের মির্জাপুরে আগে এত ব্লগার ছিল না, এখন প্রচুর পরিমাণ ব্লগার হয়ে গেছে। অনেকেই দেখি অনেক বিশাল মানে ফ্যামিলির মালিক, অনেকের 20,000, অনেকের 30,000 ফলোয়ার, অনেক বড় ফ্যামিলি তাদের। কিন্তু আসলে সবাই কিন্তু সবাইকে পাত্তা দেয় না। আমার ফেসবুকেও কাজ করি, আমি এর আগেও বলছিলাম, আমার ফেসবুকের পেজও আছে, সেখানে যদি ভালো লাগে আপনারা অবশ্যই যাবেন, দেখবেন। আর আমি এখানেও কাজ করতেছি। তো আমি ভিডিও করি 2টার জন্যই করব, এখানেও দেবো, ফেসবুকেও দেবো। আপনারা যদি চান 2 জায়গা থেকেই দেখতে পারেন। আর কি বলবো, সাথে আসলে মা বাবার যাওয়ার খুব ইচ্ছা ছিল, মানে ওনারা বলতেছিল যে বিমানে উঠবে, প্রথমবারের মতো যাবে আমাদের সাথে, ওনাদের একটা ইচ্ছা ছিল। কিন্তু বাবার শরীরটা খারাপ, আপনাদের দেখাইছিলাম আগের ভিডিওগুলোতে। বাবার শরীরটা ভালো নেই, উনি অসুস্থ, অনেক বয়স হয়ে গেছে, সেটাও আবার শরীরটাও খুব একটা ভালো নেই। ও আসার পর ডাক্তার দেখালাম, ডাক্তার দেখানোর পর যে বললামই তো, আলসারের একটু প্রবলেম হয়েছে। আসলে যখন কেউ ইচ্ছা করে আর তাদের রেখে যাওয়া, আসলে এটা একটা কষ্ট লাগে যে আমি যাইতেছি, অথচ যাইতে চাইলেও নিয়ে যেতে পারলাম না। কিন্তু কিছুই করার নেই আসলে। এই শরীর নিয়ে যদি বাবা যায়, দেখা যাবে যে বাবাকে দেখতেই আমাদের সময় চলে যাবে। অসুস্থ শরীর নিয়ে কোথাও গেলে আরও যদি কোনো বাড়াবাড়ি কিছু হয়ে যায়, তখন দেখা যাবে ওনার পিছনে দৌড়াতেই সময় যাবে, পুরা টুরটাই মাটি হবে, ওনারও শরীর খারাপ লাগবে এত জার্নির পর, আর আমরা যারা যাব তাদেরও সব কিছু মানে হবে। এর জন্য বাবাকে বলছি, তুমি ভালো হও, সুস্থ হও, আবার ভগবান বাঁচিয়ে রাখুক, যেন আবার কখনো তোমাকে নিয়ে যাইতে পারি, এরকম মানে বলছি। আর আপনারাও আশীর্বাদ করবেন, বাবা যেন তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাবাকে নিয়ে যেন আরেকটা বার যাইতে পারি। কারণ আমি মোটামুটি বলা চলে একরকম বাবাকে কথাই দিছিলাম যে আমি যদি কখনো যাই তোমাকে নিয়ে যাব, কিন্তু আসলে আমি যাচ্ছি, কিন্তু বাবা যাইতে পারতেছে না, মাও যাইতে পারতেছে না, এটা কষ্টের ব্যাপার। তারপর আমার শ্বশুর শাশুড়ি বলছিলাম, তো ওনারাও একবার মনে হইলো যে যাবে, কিন্তু আবার বললো যে না, যাবো না, ওটা এমনিই বলছি। তো যাই হোক, নেক্সট টাইম যেন আবার একদম ফুল ফ্যামিলি নিয়ে যেতে পারি, এরকম একটা আশীর্বাদ আপনারা রাখবেন। এখন আমি কাদের নিয়ে যেতেছি, এখনও আমরা যে একা যাচ্ছি তা কিন্তু না, যে শুধু শিবম আর আমি আর ওর বাবু, তা কিন্তু না। আমাদের সাথে আরেকটা ফ্যামিলি যাচ্ছে, আর কে যাচ্ছে সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের নেক্সট ভিডিও দেখতে হবে, পরের পার্ট দেখতে হবে। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করে থাকতে হবে, দেখতে হবে। আশা করি আপনারা দেখবেন, আমাকে ফলো করে রাখবেন। আমি নেক্সট কোথায় যাই, কি করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই এক্সাইটেড, বললাম, আর সব কিছু গোছানো শেষ প্রায়। আর আজকে হচ্ছে 4 তারিখ, কালকে 3 তারিখ, কালকে রওনা হয়ে যাব। আর আপনাদের জন্য ভালোবাসা থাকলো আমার, অনেক অনেক ভালোবাসা।